কলকাতা ময়দান মানেই প্রেম, খুনসুটি, অভিমান। আর সেই অভিমান ভাঙাতে যদি এক টুকরো মিষ্টিত্ব থাকে, বাড়ানো যায়, মন্দ তো কিছুই হয় না। সেই উদ্যোগ নিয়েছেন দুই তরুণ তরুণী। তারা প্রথমে এই ময়দানে ঘুরতে আসতো অন্যান্য কাপেলদের মতোই। তারাও চা, ঝালমুড়ি কিংবা সিগারেটের স্বাদ গ্রহণ করেছে, কিন্তু প্রয়োজন অনুভব করেছিল যে অভিমান কাটে যদি একটু মিষ্টি পাওয়া যেত। আইসক্রিম আছে, কিন্তু এর বাইরে গিয়ে অন্য কোনো ডেজার্ট। সেই পরিকল্পনা থেকেই আশুতোষ কলেজের দুই পড়ুয়া এক ডেজার্ট তৈরি করে ফেললেন। 3-4 রকম ডেজার্ট নিয়ে গত 3-4 মাস ধরে তারা এই ময়দানের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। নিজের হাতে তৈরি এগলেস সেই ডেজার্ট কিন্তু এখানকার যারা ঘুরতে আসেন, সময় কাটতে আসেন, তারা কিন্তু খাচ্ছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী যে ডেজার্টের স্বাদ অন্যরকম। ওরা সুদীপ্ত ঋষি ও স্বর্ণালী পাল। প্রেমের আড্ডার কলকাতার ময়দানেই তারা বিক্রি করছেন নিজেদের হাতে তৈরি 100% এগলেস হোমমেড ডেজার্ট। একটা ছোট্ট স্বপ্ন, পরিশ্রম আর আত্মবিশ্বাস, এই তিনকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন সুদীপ্ত ও স্বর্ণালী। বর্তমানে তাদের কাছে রয়েছে 3 ধরনের মুস। তা হল ওরিও ভেলভেট মুস, কিটক্যাট চকলেট মুস এবং ম্যাঙ্গো ভ্যানিলা মুস। ওরিও ম্যাঙ্গো মুসের দাম 89 টাকা আর কিটক্যাট চকলেট মুসের দাম 99 টাকা। আমাদের প্ল্যান বলতে গেলে পুরোপুরি এটা ওর ভেবেছে, ও নিজে ভেবেছে। তো এটা আমরা জাস্ট ও ভেবেছে যে আমরা পড়াশোনার পাশাপাশি একটা কাজ আমরা করব। তো আমরা ভেবেছি যে এই কাজটা করাটাই আমাদের কাছে বেটার হবে, সো আমরা এটাই ভেবেও করেছি। কতদিন ধরে চলছে? আমাদের এই নিয়ে বোধহয় 2 মাস বোধহয় হতে যাচ্ছে। কি কি আছে প্রোডাক্ট? আপাতত আমাদের কাছে 3টে ফ্লেভার রয়েছে। একটা রয়েছে অরিও ভেলভেট মুস রয়েছে, একটা কিটক্যাট চকলেট মুস রয়েছে, আর একটা, যেহেতু এটা সামার আর ম্যাঙ্গো সিজন, তো বাঙালির পছন্দ সবথেকে ভালো রিয়েল ম্যাঙ্গো পিউরি দিয়ে আমরা ইউজ করি, এটা হচ্ছে ম্যাঙ্গো ভ্যানিলা মুস। এই 3টে আপাতত ফ্লেভার রয়েছে। ফিউচারে আরও যখন ম্যাঙ্গো থাকবে না, তখন তো আমাদের অন্য কিছু একটা ফ্লেভার ইন্ট্রোডিউস করতেই হবে। কিছু ব্র্যান্ডিং এর কথা ভেবেছো বা তুমি? ব্র্যান্ডিংয়ের কথা হ্যাঁ ভাবা আছে, যদি আস্তে আস্তে এটা আরও বড় করতে চাই তো অবশ্যই। স্বপ্ন তো দেখেছো, স্বপ্ন তো বড়। অবশ্যই। আপাতত কত কি দাম রেখেছো? এবং আপাতত আমাদের দাম হিসাবে হচ্ছে, আমাদের অরিও যেটা দাম সেটা হচ্ছে 89। একটা রয়েছে কিটক্যাট, সেটা যেহেতু ফুল চকলেটই রয়েছে, কিটক্যাট আর সব স্টিক্স দেওয়া রয়েছে অনেক কিছুই, তো ওটার দাম হচ্ছে 99। আর ম্যাঙ্গোটার দাম হচ্ছে 89, মানে 89, অরিওটা 89, ম্যাঙ্গোটা 89 আর কিটক্যাটটা হচ্ছে 99। কতক্ষণ লাগে প্রসেসিং এবং কতক্ষণ রাখা যাবে? ও আচ্ছা, প্রসেসিং বলতে কি, আমি হচ্ছে আমার ঘরের মধ্যে সকাল দিয়ে বানাতে শুরু করি, আর ও আসে হচ্ছে 11:30-12টার দিকে, ও নিজের ঘর থেকে আসে, দিয়ে ও সব মুসগুলো বানায়, দিয়ে আমাদের বানাতে বানাতে প্রায় 3টে বেজে যায়। তারপর আমরা 1 ঘন্টার মধ্যে, এখানে 4টের মধ্যে আমরা এখানে ঢুকে যাই। তো এটা টোটালি যেই দিনকার বেচতে আসছি সেই দিনই বানানো, একদম ফ্রেশ থাকে। অন্যান্য ব্যক্তি যেমন 3-4 দিন থেকে রাখা থাকে, আমাদের কাছে 3-4 দিন থেকে রাখা থাকে না, আমাদের ডেইলি বানাই, ডেইলি সেল করে চলছে। যেহেতু আমরা অল্প কোয়ান্টিটিতে বানাই, তো আমাদের সেল হয়ে যায় আর তারপর চলে যায়। আর এটা যদি রাখার বিষয় হয়, তোমরা এটা নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে 10-15 মিনিট যদি রাখো, তো ওটা আবার সেটেল হয়ে যাবে। কেন হঠাৎ এই পরিকল্পনা? শুরুর দিনের অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম ক্রেতাই বা কি প্রতিক্রিয়া দিয়েছিলেন? উত্তরে যুগল জানাচ্ছে, কিভাবে কি পরিকল্পনা হয়েছিল তোমাদের? কতদিন ধরে চলছে বা কত সেল আউট হচ্ছে? আচ্ছা, পরিকল্পনা বলতে কি, যেহেতু আমরা আগে স্টুডেন্ট আর এখানে সব আড্ডা মারতে আসতো ময়দানে, তো আমরা খুব লক্ষ্য করছি এখানে খাওয়ার জিনিস বেশি নেই। এখানে পাপচাট্রি, আইসক্রিম, এই চাওয়ালা, এগুলোই কিছু আছে, তো একটা ইউনিক জিনিসটা নেই। তো আমরা একটা ইউনিক জিনিস ট্রাই করছি যে এখানে চলতে পারে। আর যদি সেল আউটের কথা বলো, তো আমরা 30টে থেকে 35টা ম্যাক্স নিয়ে আসি, কারণ সবাই নিতে চায় না অবভিয়াসলি। ওদের কাছে অনেকেও 89-99 বেশি টাকা লাগে হয়তো, কিন্তু যারা খুব খেতে পছন্দ করে, তারা আমাদের কাছ থেকে পছন্দ করে। আর অন্যান্য জায়গা থেকে যারা খেয়ে আছে, ওটার থেকে আমাদেরকে বেটার রেজাল্ট দেয়। প্রথম দিনে কেমন কি রেসপন্স পেয়েছিলে? কত পিস নিয়ে এসেছিলে প্রথম দিন আমরা যতটা মনে আছে, প্রথম দিন আমি 27 পিস নিয়ে এসেছিলাম, আর আমাদের ঢুকতে লেট হয়ে গেছিল, 5:30 বেজেছিল। ফার্স্ট ডে ছিল, তো আমাদের বানাতেও আসলে লেট হয়ে গেছিল, দুজন মিলে করছিলাম। তো আমরা ভাবছিলাম কি হবে কি হবে না, কমপ্লিট করতে পারবো কি না আমরা বিকেলের মধ্যে। তো আমাদের যেভাবে হোক আমরা কমপ্লিট করে তারপর আমরা বিকেলে আসি। তো আমার যে ফার্স্ট আমি যে কাস্টমারদের কাছে যাই, তো আমরা অবভিয়াসলি আমাদের খুব ভয় লাগছিল যে কি করে বলবো তা কি করব। তো ফার্স্ট টাইম যখন আমরা একটা কাস্টমারের কাছে গেছি, তো
আমরা আলাদাই একটা রেসপন্স পেয়েছি তার থেকে। মানে সে জাস্ট আমাদের থেকে নিয়েছে অ্যান্ড ফার্স্ট বাইট খেয়েই আমাদের বলছে যে প্রচণ্ড ভালো হয়েছে খেতে। তো আমরা মানে ওখান থেকে আমরা মনে একটা বলতে পারো বল পেয়েছি যে আমরা আরও এগোবো জায়গাটা থেকে। তো সেদিনকে আমাদের পুরোপুরি মানে সেদিনকেই মানে ফার্স্ট ডেতেই আমাদের হোল সেল হয়ে গেছিলো পুরোপুরি। সো আমাদের আরও মানে কাস্টমাররা আগে তখন আমরা নিয়ে এসেছিলাম জাস্ট দুটো ফ্লেভার ছিল আমাদের কাছে, একটা কিটক্যাট ছিল চকলেট ফ্লেভার আর একটা অরিও। তো তারা মানে খেয়ে আমাদেরকে বলেছিল যে তোমরা আর একটা ফ্লেভার রাখো, সেই সূত্রে আমাদের এই ম্যাঙ্গোটা আমাদের বানানো পুরোপুরি। 2-2.5 মাস তো হয়ে গেল, তাহলে এখন নতুন কোনো রকম ভাবে কোনো স্টল বা অন্য কিছু প্ল্যানিং নাকি ঘুরে ঘুরে? আপাতত যেহেতু প্রচণ্ড আমরা মার্জিন প্রচণ্ড অল্প থাকে, ঠিক আছে, তো যতটা ধরো রেভিনিউ হচ্ছে তো সেটা দিয়ে এখনই ফট করে স্টল খোলার মতো আমাদের নেই। আমাদের হ্যাঁ অবশ্যই খুলবো, একদিন অবশ্যই খুলবো, একটু যা সময় লাগবে, কয়েক মাস আরও ধরো। তারপরে কি যখন সব কিছু সেটেল হবে, ধরো আমরা নিয়ে আসার পর যদি 4-5টা বেঁচে যায় কি না, আমাদেরকে বক্সের মধ্যে আইসের মধ্যে রাখতে, আমাদের কাছে ফ্রিজ পর্যন্ত নেই যে রাখবো এটাকে সেটেল করে। তো আস্তে আস্তে ওগুলোকেও নিতে হবে, তারপরে কি সবগুলো ভাবতে। মাত্র 2 মাসের মধ্যেই তাদের এই ছোট্ট উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপর বাড়ি থেকে জানাজানি হয় বিষয়টা। এখন জেনে গেছে আমাদের বাড়িতে, কারণ আমরা যখন স্টার্ট করি তো আমি ওর বাড়িতে যাই, গিয়ে কাজ করি। তো এটা স্বাভাবিক কথা, একটা বাবা মা মানবে না। তো যাই হোক, তো আমরা ফার্স্টে মানে ওর বাবা মাও জানতো না আর আমার বাবা মাও জানতো না। তো এটা আমরা জাস্ট দুজনের প্ল্যানিং, আমাদের ফ্রেন্ডসরাও জানতো না কলেজে যে আমরা একটা কাজ করছি। তো মানে হঠাৎ করে একটা নর্মাল একটা ভিডিও একটা নেয়, তো আমরা ভাবতে পারিনি যে ওটা হঠাৎ করে ভাইরাল চলে যাবে ভিডিওটা। তো ওই ভাইরাল ভিডিওটা থেকে অবভিয়াসলি প্রত্যেকে জেনে গেছে। তো আমরা ভেবেছিলাম যে আমাদের খুব বড় একটা ধোলাই পড়বে বাড়িতে, কিন্তু আমাদের মানে বাড়ি থেকে ফুল সাপোর্ট করেছে যে তোমরা আরো এগিয়ে যাও। ওটা আমাদের প্রচন্ড ভালো লেগেছে। তাহলে কি বিজনেস প্ল্যানটাকে ফিউচার প্ল্যানে আরো স্ট্রং করে? একদম একদম কেমন কি লাগলো এদের থেকে যেটা নিজেরাই হাতে তৈরি করছি ইউনিকেটটা? খুব ভালো, সফট মুজ, খুব ভালো অন্যদের মতো টেস্ট। জায়গাতে এটা প্রয়োজন ছিল। হ্যাঁ, আজকের ওয়েদারটা খুবই ভালো, সো ইয়েস, খুব ভালো এডিশন আজকের। আশুতোষ কলেজের 2 পড়ুয়ার বক্তব্য, তারা এই যে পরিকল্পনা নিয়েছে তাদের এই পরিকল্পনাটা আরও সুদূর প্রসারী হোক এবং অন্যান্য যে সমস্ত কাপেলরা আসছে তারাও যেন ভালোভাবে সময় কাটাক, তাদের ব্যবসা ভালো হোক। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে শাহজাহানপুর গাইড, ETV ভারত।